এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু ভারত থেকে যিনি যে আলেম এসেছেন মাওলানা আহমেদ লাট, তিনি কিন্তু আসলে তার যে দিনী বয়ান সেটি কিন্তু পরিচালনা করছেন। মাগরিবের নামাজের পর থেকেই কিন্তু তার এই বয়ান শুরু হয়েছে এবং তার এই বয়ান যেহেতু উর্দু ভাষায় তিনি দিচ্ছেন, সেটা বাংলায় কিন্তু তর্জমা করছেন বাংলাদেশে আরেকজন মাওলানা ওমর ফারুক। তিনি কিন্তু আসলে সেই এই যে তর্জমা, এই তার যে বয়ান তার তর্জমা কিন্তু করছেন বাংলা ভাষায়। যেহেতু বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যায় বেশি, সেই জায়গা থেকে মুসল্লিদের কথা মাথায় রেখে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই বাঙালি, সেটা মাথায় রেখে বাংলায় কিন্তু প্রতিটি বয়ানইভাবে তর্জমা করে দেওয়া হচ্ছে। এর বাইরেও যেহেতু পুরো 160 একর জায়গা জুড়ে মুসল্লিরা বিভিন্ন সময় তাদের জায়গা থেকে প্রতিটি আলাদা আলাদা খিত্তায় কিন্তু তাশকিলি যে বয়ান, সেই বয়ানও কিন্তু চলছে এবং মুসল্লিরা তাদের যে শিখার জায়গা, দিনী দাওয়াত পরিচালনার জন্য যে যা শিখতে হবে সেগুলো কিন্তু তারা আসলে শিখছেন। এর বাইরেও ইসলাম যে একটি ধর্ম, সেই ধর্ম অর্থাৎ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় চলাচলের জন্য কি করা উচিত, কি করা উচিত নয়, কীভাবে করা উচিত, সেই সকল ধরনের জানাশোনা সেগুলো কিন্তু তারা আসলে এই তাশকিলি বয়ান এবং এই দিনী আমলগুলোর মাধ্যমে, দিনী বয়ানগুলোর মাধ্যমে তারা আসলে এখান থেকে শেখার চেষ্টা করছেন। এবং আমরা যখন সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, ইজতেমা ময়দানের ভেতরে যারা রয়েছেন, তারা আসলে যেমনটা আমাদেরকে বলছিলেন যে তাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো এই দিন শিক্ষা করা এবং দিন শিখে এবং এই দিনকে অর্থাৎ ইসলামকে আসলে সামনে প্রচার করা, দেশের বাইরে এবং বিশ্বের প্রতিটি অংশে আসলে ইসলামকে পৌঁছে দেওয়া, ইসলামের শান্তির বার্তা আসলে পৌঁছে দেওয়ার চেষ্টাই আসলে তারা করছেন। ইসলামের যে শান্তি এবং অসাম্প্রদায়িক যে ইসলাম, সেই জায়গা থেকে সেগুলো কিন্তু আসলে তারা প্রচার করার চেষ্টা করছেন। শান্তির ধর্ম ইসলাম, সেগুলো আসলে তারা প্রকাশ করার আসলে চেষ্টা করছেন। এবং আমার যে আলেম যারা আসলে বিভিন্ন সময় যে তাদের বয়ান রাখছেন, এবং এই বয়ানের মধ্য দিয়েই কিন্তু আজকের যেই আনুষ্ঠানিকতা, আজকে অর্থাৎ প্রথম দিনের এই প্রথম ধাপের প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, এই বয়ানের মধ্যে দিয়ে কিন্তু আজকে শেষ হবে। কেননা আগামীকাল সকালে কিন্তু ভোর থেকে, ফজরের নামাজের আগে থেকে কিন্তু আবারও আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। কারণ ফজরের পরে কিন্তু আবারও এই যে দিনী বয়ান যেগুলো হয়, মূল যে বয়ান মঞ্চ, সেখান থেকে বয়ান হওয়া শুরু হবে এবং প্রতিটি নামাজে পড়ে এবং তার পরবর্তী সময় সেই বয়ান শেষে সকালের নাস্তার পরবর্তী সময়ে কিন্তু যে সার্বিক যে তালিমের যে আমলগুলো হতে থাকে, সেই আমলগুলো কিন্তু তারা আসলে করবেন এবং সেই আমলগুলোর পরবর্তী সময় আবার জোহরের নামাজের পরবর্তী সময়ে কিন্তু তারা সেটা করবেন। এবং এভাবে কিন্তু দ্বিতীয় দিনও আসলে এভাবে হতে হবে এবং দ্বিতীয় দিনেরও আমরা আপনাদের জানাবো। তো আমাদের টেলিভিশনের বাইরেও আমাদের ডিজিটাল মাধ্যমের থ্রুতেও কিন্তু আপনারা পুরো এই ইজতেমার আপডেট আপনারা জানতে পারবেন। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ টঙ্গী ইজতেমা ময়দান প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম টঙ্গীর টুরাক্টের।